এরে, জমিন শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। বুঝতে পারছি এখন ফসল ফলানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে। অনেক হয়েছে, বিশ্রাম না করে আর পারছি না। ছেলেটাকে বললাম একটু আগে আগে খাবার নিয়ে আসতে, কিন্তু এখনো আসার কোনো খবরই নাই। যাক, খাবার আসতে আসতে আমি একটু কাজ করে নিই। আরে দেখ দেখ, বোকা রসুন ছেলে খাবার নিয়ে আসছে। হ্যাঁ রে, তাই তো, কিন্তু খাবার তো রসুন পেটে যাবে না। তো চল, খাবারটা একটু খেয়ে টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, জলদি চল। রসুন কাছে নেওয়ার আগে আমরা টেস্ট করার কথা বলে মহৎ কাজটা সেরে ফেলি। এই পিচ্ছি, তোমার মাথায় করে কি নিয়ে যাচ্ছে গো? আমি আব্বুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। তা তোমার আম্মু কি রান্না করে দিয়েছে গো শুনি? আমার আম্মু আজ অনেক মজার রান্না করেছে, চমচম গোল্লা, খেতে খুব মজা। বাহ বাহ, বেশ ভালো খাবার তো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা বাবু, খাবারটা একটু আমার হাতে দাও, খুলে দেখি তুমি মিথ্যা নাকি সত্য বলছো। বাহ বাহ, কি দারুণ সেন্ট বেরোচ্ছে রে। চল চল, দুজনে দুটো খেয়ে দেখি। তখন হেবা আর গেদু মিলে রাশেদের সব খাবার খেয়ে ফেললো। আর তখন রিফাত তার আব্বুকে ডাকতে শুরু করলো। তখন রিফাতের ডাক শুনে রাশেদ ছুটে আসলো। কি হয়েছে রিফাত? খাবার আমার কাছে না নিয়ে আমায় ডাকছো কেন? আব্বু দেখো, ওরা তোমার সব খাবার খেয়ে ফেলেছে। আসলে রাসু ভাই, হয়েছে কি, আমাদের খিদাটা একটু বেশি লেগে পড়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি না হয় বাড়িতে খেয়ে নিব। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় বাবা, সব সময় মনে রেখো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো অনেক সওয়াবের কাজ। যাই হোক, তুমি এখন বাড়ি ফিরে যাও, আমি আর একটু কাজ করে চলে আসব। তখন রিফাত বাড়ি ফিরে যায় আর রাশেদও আবার কাজে লেগে পড়ে। দেখলে হেবা, রাসু আর তার ছেলেকে কি বোকার বোকা, মিথ্যা বলে সব খাবার খেয়ে নিলাম, অথচ বুঝতেই পারলো না। এই গেদু, জলদি চল, আকাশের অবস্থা ভালো না। এত ভারী বৃষ্টিতে বেশিক্ষণ টিকে যাবে না রে। তখন হেবা আর গেদু বৃষ্টিতে ভিজে যেতে লাগলো। আর কিছু পথ যেতেই তাদের কানে ভেসে এলো কোনো এক মানুষের কান্নার আওয়াজ। আরে, এই বৃষ্টিতে এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? আওয়াজ শুনে মনে হচ্ছে কোনো মেয়ে মানুষের কান্না, কিন্তু আশেপাশে কাউকে তো দেখছি না। চল একটু সামনে যাই দেখি। আর তখনই হঠাৎ করে তারা দেখতে পেল ছোট একটি বাড়ির সামনে দাঁড়িয়ে কে যেন কান্না করছে। ওই তো দেখা যাচ্ছে, চল তো দেখি কি হয়েছে। এই যে বুড়িমা, কি হয়েছে? বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে কান্না করছেন কেন? বাবা, তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? আমি যে একটা বিপদে পড়েছি। কি সাহায্য, আগে জলদি করে বলুন শুনি। এই বৃষ্টিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তাহলে শোনো, আমার একটা পোষা হরিণ ছিল, 2 দিন হলো মারা গেছে। এখন পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে, ঘরে কিছুতেই থাকতে পারছি না। তাই নিয়ে কান্না না করে মাটি চাপা দিলেই তো পারেন। কিন্তু বাবা, হরিণটিকে এখনো মাটি চাপা দিতে পারছি না, কারণ গর্ত করার মতো আমার কাছে কোনো কোদাল নেই, তাই কান্না করছি। তোমাদের কোদালটা একটু দেবে বাবা? এ, না 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 না, আমাদের কোদাল দেওয়া যাবে না। এই পচা হরিণের জন্য গর্ত করে কোদালকে দুর্গন্ধ বানাতে পারবো না। এই বাবা, চল তো, এখানে দাঁড়ানোটাই আমাদের ভুল হয়েছে। তখন তারা বুড়ির কোনো সাহায্য না করে এখান থেকে চলে গেল। আর তার কিছুক্ষণ পরেই রাশেদ তার কাজ শেষ করে এই রাস্তা দিয়ে আসতে লাগলো। আর তখন রাশেদের কানেও ভেসে এলো সেই বুড়ির কান্নার আওয়াজ। আরে, এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ একজন কান্না করছে। যাই দেখি তো। ওই তো দেখা যাচ্ছে। তখন রাশেদ কান্নার আওয়াজ শুনে সেই বুড়ির কাছে গিয়ে বুড়ির কান্নার কারণ জানতে চাইল। আর বুড়িও তাকে সবকিছু খুলে বলল।
ঠিক আছে বুড়িমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি গর্ত করে দিচ্ছি আমার কোদাল দিয়ে। তখন রাশেদ গর্ত করে হরিণটিকে মাটি দিয়ে দেয়। বাবা, তুমি আমাকে সাহায্য করেছো, আমি খুব খুশি হয়েছি। সত্যি তুমি খুব ভালো মানুষ। এই নাও রাসু, এই কোদালটি আমি তোমাকে খুশি হয়ে দিলাম। তোমাকে আর কষ্ট করতে হবে না। এই কোদালকে যেখানে বলবে সেখানেই নিজে নিজে কোপাতে থাকবে। বাহ, তাই নাকি? কি সুন্দর কোদাল! বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু বুড়িমা, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তোমার নাম জানি, তুমি কি করো সেটাও জানি। আর তোমাকে আমি এই কোদালটা উপহার হিসেবে দিলাম। আর রাশেদ স্বর্ণের কোদাল উপহার পেয়ে খুব খুশি হন আর কোদাল নিয়ে বাড়িতে চলে আসেন। তার পরের দিন রাশেদ স্বর্ণের কোদাল হাতে নিয়ে মাঠে যেতে লাগলো কাজ করার জন্য। এই স্বর্ণের কোদাল, এই চাষের জমিটাকে কুপিয়ে চাষের জন্য তৈরি কর। তখন রাশেদ বলতেই তার স্বর্ণের কোদালটি একা একাই কোপাতে শুরু করলো। বাহ বাহ, কি দারুণ ব্যাপার! কোদালটি একাই কাজ করছে, আমার আর কোনো কষ্ট করতে হবে না। রাশেদের কোদালটি একা একাই কাজ করতে লাগলো আর রাশেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর অন্যদিকে হেবা আর গেদু বিষয়টা দূর থেকে লক্ষ্য করছিল। এরে হেবা, এটা কি দেখছি আমি? দেখ দেখ, ওর কোদাল একা একাই কাজ করছে। হ্যাঁ রে, আমিও তো তা দেখে টাসকে খেয়ে গেলাম রে। কি আজব ব্যাপার! এ বোকা রাসু এই জাদুর কোদাল কোথায় পেল রে? সে যেখানেই পাক না কেন, কিন্তু ওই কোদালটা আমাদের লাগবেই। চল চল, যেভাবেই হোক কোদালটা আমাদের চাই। তখন হেবা আর গেদু মনে মতলব নিয়ে রাশেদের কাছে গেল আর মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। আরে রাসু ভাই, অনেকক্ষণ ধরে দেখছি তোমার কোদালটি নিজে নিজে কাজ করতেছে। এত সুন্দর কোদাল তুমি কোথায় পেয়েছো গো? হ্যাঁ, এটা স্বর্ণের কোদাল, একা একাই কাজ করে। এটা আমাকে এক বুড়িমা উপহার হিসেবে দিয়েছেন। বাহ রাসু ভাই, বাহ! তাহলে তো তোমার কপালের মেন গেট খুলে গিয়েছে। তোমার তো এবার আর কাজ করতে হবে না। তা রাসু ভাই, তোমার কোদালটা একটু দাও দেখি। ঠিক আছে, এই নাও, মন ভরে দেখো। ঠিক আছে, এই নাও তুমি আমাদের কোদাল। এখন থেকে তোমার কোদাল আমাদের আর আমাদের কোদাল তোমার। এ এ, না 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 হেবা, এমনটা করিস না। এটা আমাকে বুড়িমা উপহার দিয়েছে, আমি এটাকে হারাতে চাই না। এ, বুড়িমা দিয়েছে, পরের দেয়া জিনিসের উপর দরদ কত! এটা না হারাতে চাইলে তোমার বুড়িমাকে বলো আরেকটা দিতে। না না, তোমরা যাই বলো, আমি এটাকে নিতে দিব না। এটা আমার কোদাল। কি বললি? নিতে দিবি না? তোর সাহস তো কম না। আমরা দুজন আর তুই একা পারবি? পারবি আমাদের সাথে? এই গেদু, এই শালার বেটাকে মেরে ওর হাড়গোড় ভেঙে দে। আহ আহ আহ, লাগছে তো। ও, মরে গেলাম, মরে গেলাম। আর মেরো না, আর মেরো না। তোদের এত বড় সাহস, আমার দেওয়া উপহার কেড়ে নিতে চাস? আরে, এ তো দেখছি ওই দিনের কুটনি বুড়িটা। আপনি এখানে কি করে এলেন? আমি এখানে সেখানে সব জায়গায় যেতে পারি, কিন্তু তোরা রাসুর কোদালটা কেড়ে নিচ্ছিস কেন? এই কোদালটা আমাদের লাগবে, আমাদের চাষের জমি বেশি, তাই আমরা নিচ্ছি। আপনি আবার এখানে নাক গলাতে আসছেন কেন? কেন এসেছে এটা এখনই বুঝতে পারবি। তার মানে তোরা রাসুর কোদালটা দিবি না? বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। আরে কি! আহ আহ আহ, মরে গেলাম। এই লাঠির আবার কি হয়েছে? আমার লাঠি পাগল হয়ে গেল নাকি? ওরে মা! ও, হাড়গোড় সব এক হয়ে গেল রে। এখন থেকে লাঠিটাও তোমার, তুমি যা বলবে তাই করবে। ঠিক আছে বুড়িমা, কিন্তু ওদেরকে আর মারবেন না, ওরা যেন আবার মরে না যায়। ওরা মরবে না, ওরা ওদের কৃতকর্মের শাস্তি পাচ্ছে। একটু পর লাঠি এমনিতেই থেমে যাবে।
এভাবেই হেবা আর গেদু তাদের কৃতকর্মের সাজা ভোগ করলো। আর পরোপকারী রাশেদ সোনার কোদাল হাতে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে গেল আর খুব সুখেই দিন কাটাতে লাগলো।